উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এই ভিডিওতে 179 এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলি ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন 179 পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান। তো এখানে গ্রুপ বিতে প্রথমে MCQ প্রশ্নগুলি রয়েছে। প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে। শুরুতে রয়েছে দি বয় কুড নট রান উইথ দি পার্স হি স্ন্যাচড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই অপশন ডি, এটার দাগ নাম্বারটা একটু ভুল রয়েছে। দি পার্স ওয়াজ লার্জ অ্যান্ড দি বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন হোয়েন দি স্ট্র্যাপ ব্রোক। তো বলছে ছেলেটি অর্থাৎ রজার সে পার্সটি ছিনতাই করে নিতে পারেনি। কারণটা হচ্ছে কি, পার্সটা বড় ছিল এবং ছেলেটি তার ব্যালেন্স হারিয়েছিল এবং পড়ে গিয়েছিল যখন ব্যাগের ওই স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়েছিল। এরপরে দি গেম দ্যাট দি ন্যারেটর প্লেড উইথ হিজ ফেলো ট্রাভেলার্স ওয়াজ টু ড্যাশ। অ্যান্সারটা অপশন এ, প্রিটেন্ড দ্যাট হি কুড সি। অর্থাৎ ন্যারেটর যে গেমটা খেলেছিল তার ফেলো ট্রাভেলারদের সঙ্গে, সহযাত্রীদের সঙ্গে, সেটা হচ্ছে প্রিটেন্ড, সে ভান করেছিল দ্যাট হি কুড সি, সে দেখতে পায়, এটা সে ভান করেছিল। আসলে ন্যারেটর দেখতে পেতেন না। এরপরে রয়েছে 3 দাগে আব্দুল কালামস পেরেন্টস ওয়ার ড্যাশ। আব্দুল কালামের যে বাবা মা অর্থাৎ তার পিতামাতা তারা কেমন ছিলেন? অ্যান্সারটা হচ্ছে অপশন বি, টল, হ্যান্ডসাম অ্যান্ড ডিস্টিংগুইশড। এরপরে রয়েছে হোয়েন দি জার ওক আপ দি উন্ডেড ম্যান আক্সড ফ্রম হিম। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি, হিজ ফরগিভনেস। অর্থাৎ যখন যার ঘুম থেকে জেগে উঠেছিলেন তখন উন্ডেড ম্যান, আহত মানুষটি, রাজার কাছে বা জারের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে MCQ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে দি রুট ইজ ওয়েট বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। বলছে রুট, গাছের যে শিকড় সেটা হচ্ছে ভেজা, সেটা হচ্ছে কারণটা কি? অ্যান্সারটা হচ্ছে ইট অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস। এরপর রয়েছে দি হামিং ইনসেক্টস ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ডিস্টার্ব দি সোলজার। অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গগুলি সোলজারকে ডিস্টার্ব করছিল, যদিও ডিস্টার্ব করতে পারেনি। এরপরে দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড, এরপরে ড্যাশ রয়েছে। কবির বন্ধুর যে সৌন্দর্যটা সেটা হচ্ছে কি? অপশন সি হবে, ক্যান নট বি ইনট্র্যাপড বাই এজ অর ডেথ। অর্থাৎ এজ এবং ডেথ সেটাকে ইনট্র্যাপ করতে পারে না। এরপরে দি বার্ডস স্টপ সিঙ্গিং বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। তো পাখিরা তাদের গান থামিয়ে দেয়। অ্যান্সারটা হচ্ছে অপশন এ হবে, দি সামার এক্সস্টস দেম, তাদেরকে ক্লান্ত করে দেয়। গ্রীষ্মের যে তপ্ত রোদ বা গরম সেটা ক্লান্ত করে দেয় এই পাখিগুলোকে। এরপর ড্রামা পার্ট থেকে রয়েছে। প্রথমে রয়েছে নাতাল্লা থিংস দ্যাট লোমোভ ইজ ওয়েল রেস্ট বিকজ হি ইজ গোয়িং টু এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বল। এরপর রয়েছে অক্সেন মিডোজ আর উইচ বিটুইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ব্রিচ উডস অ্যান্ড দি বার্ন্ট মার্স। অর্থাৎ ব্রিচ উড এবং বার্ন্ট মার্সের মাঝে অবস্থিত ওই অক্সেন মিডোজ। এরপর রয়েছে নাতাল্লা ক্লেমস দ্যাট দে হ্যাড দি ল্যান্ড ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি, নিয়ারলি 300 ইয়ার্স। অর্থাৎ নাতাল্লা দাবি করেছিল যে তাদের ওই অক্সেন মিডোজগুলো ছিল প্রায় 300 বছর ধরে। এরপরে রয়েছে নাতাল্লা লেন্ট লোমোভ দেয়ার ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, থ্রেসিং মেশিন। অর্থাৎ নাতাল্লা লোমোভকে ধার দিয়েছিল তাদের ঝাড়াই মেশিনটি। এরপরে রয়েছে প্রোজ পার্ট থেকে এবং পোয়েট্রি পার্ট থেকে MCQ প্রশ্ন, এগুলি খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো প্রোজ পার্ট থেকে MCQ প্রশ্নগুলি। শুরুতে রয়েছে হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর। এটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। কোন জিনিসটা ন্যারেটরের কাছে ট্যান্টালাইজিং অর্থাৎ সুরভিত হচ্ছিল বা ঘোরাফেরা করছিল? অ্যান্সারটা দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর ইন দি স্টোরি দি আইস হ্যাবিট। এরপর রয়েছে হোয়াট ওয়াজ ওয়ান অফ কালামস মোস্ট ভিভিড মেমোরিজ। এই কোশ্চেনটাও আগের পেজে পাওয়া গিয়েছে।
বলছে কালামের যে স্পষ্ট মেমোরিগুলো সেগুলোর মধ্যে একটা যেটা বলা হয়েছে সেটা কি? অ্যান্সারটা, ওয়ান অফ কালামস মোস্ট ভিভিড মেমোরিজ ওয়াজ অফ হিজ ফাদার অ্যান্ড দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। এরপর রয়েছে হোয়ার ডিড মিসেস জোনস মিট রজার? মিসেস জোনস রজারের সঙ্গে কোথায় দেখা করেছিল? এই কোশ্চেনটিও আগের পেজে পাওয়া গিয়েছে। রজার মেট উইথ মিসেস জোনস অন দি স্ট্রিট অ্যাবাউট 11 o'clock at night হোয়েন রজার ট্রাইড টু স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক। এরপরে হোয়াই ডিড দি জার গো টু দি হারমিট? জার অর্থাৎ রাজা হারমিটের কাছে গিয়েছিল কেন? অ্যান্সারটা, দি জার ওয়েন্ট টু দি হারমিট টু নো দি রাইট আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স। যার হারমিটের কাছে গিয়েছিল তার যে 3টে কোশ্চেন, সেই 3টে কোশ্চেনের সঠিক উত্তরগুলি জানার জন্য। এরপরে রয়েছে হোয়াট ডাজ দি ন্যারেটর ওপাইন অ্যাবাউট দি আন্টস? অর্থাৎ ন্যারেটর আন্টদের সম্পর্কে কোন মন্তব্য করেছেন? অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাভ ইট আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। কোশ্চেনটা একটু আলাদাভাবে রয়েছে কিন্তু একই কোশ্চেন আগের পেজেও পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড উইথ? অর্থাৎ কালামের যে পৈতৃক বাড়ি সেটি কি দিয়ে তৈরি? অ্যান্সারটা, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড উইথ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কালামের যে পৈতৃক বাড়ি সেটা তৈরি লাইমস্টোন এবং ব্রিক দিয়ে। এরপর রয়েছে হোয়াট ডিড দি জার ইউজ টু ব্যান্ডেজ দি উন্ডেড ম্যান? আহত মানুষটিকে ব্যান্ডেজ করার জন্য জার কি ব্যবহার করেছিল? অ্যান্সারটা, দি জার ইউজড হিজ হ্যান্ডকারচিফ টু ব্যান্ডেজ দি উন্ড অব দি উন্ডেড ম্যান। আহত মানুষটির যে আঘাতটা সেইটাকে জার হ্যান্ডকারচিফ বা তার যে গামছা সেটি দিয়ে ব্যান্ডেজ করেছিল। এরপরে হোয়াই ওয়াজ দি বয় ফ্রাইটেন্ড? ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল কেন? এখানে রজারের কথা বলা হচ্ছে দি বয় বলতে। অ্যান্সারটা, দি বয় ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ হি থট মিসেস জোনস ওয়াজ ড্র্যাগিং হিম আপ দি স্ট্রিট টু পানিশ হিম। তো ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল কারণ সে ভেবেছিল যে মিসেস জোনস তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে তাকে শাস্তি দেওয়ার জন্য। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসিকিউ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে হোয়াই আর দি রুটস হোয়াইট? গাছের যে শিকড়গুলো সেগুলো সাদা কেন? অ্যান্সারটা, দি রুটস অফ ট্রিজ আর হোয়াইট অ্যান্ড ওয়েট ডিউ টু ময়েশ্চার দ্যাট দে গেট ফ্রম দি সয়েল অ্যান্ড আর হিডেন ইন দি আর্থ। তো এখানে হোয়াইট অ্যান্ড ওয়েট আমি দুটোই লিখে দিয়েছি। তোমরা যেহেতু কোশ্চেনে হোয়াইট দেওয়া রয়েছে তোমরা শুধুমাত্র হোয়াইটটাই লিখতে পারো। তো গাছের যে শিকড় সেটা হোয়াইট এবং ভিজে, কারণটা হচ্ছে কি, তারা হচ্ছে ময়েশ্চার পায় সয়েল থেকে, মাটি থেকে, এবং তারা আর্থে অর্থাৎ মাটির নিচে লুকানো থাকে বা মাটির নিচে থাকে। এরপর রয়েছে হোয়াট আর দি ইনসেক্টস ডুইং ইন দি ভ্যালি? পতঙ্গগুলি ভ্যালিতে কি করছিল বা কি করছে? অ্যান্সারটা, দি ইনসেক্টস আর হামিং অ্যারাউন্ড ইন দি ভ্যালি। তো ইনসেক্টসগুলো, পতঙ্গগুলি তারা গুঞ্জনরত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এই ভ্যালিতে। এরপর রয়েছে হাউ লং উইল দি পোয়েটস ফ্রেন্ড লিভ? কবির বন্ধু কতদিন বাঁচবে? অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হিজ ফ্রেন্ড উইল লিভ সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ আইজ ক্যান সি। যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে অথবা যতদিন পর্যন্ত চোখে দেখতে পাবে ততদিন পর্যন্ত তার বন্ধু জীবিত থাকবে। এরপর রয়েছে হু ইনক্রিজেস দি ওয়ার্মথ অফ দি উইন্ট্রি ফ্রস্ট? তো কে উইন্ট্রি ফ্রস্টে উষ্ণতা বাড়ায়? অ্যান্সারটা, ক্রিকেটস শ্রিল সং। এখানে ক্রিকেট হয়ে গেছে, অ্যাপোস্ট্রফি এস হবে। ক্রিকেটস শ্রিল সং ফ্রম দি স্টোভ ইনক্রিজেস দি ওয়ার্মথ অফ দি উইন্ট্রি ফ্রস্ট। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে ফ্রম হোয়ার উড দি কার্লড গ্রিন টুইগস রাইজ? ছোট ছোট কুঞ্চিত পাতাগুলি কোথার থেকে বের হয় বা বড় হয়? এই কোশ্চেনটাও আগের পেজে অনেকবার পাওয়া গিয়েছে। দি কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। এরপর রয়েছে হোয়াট ফিলস দি হোলোজ উইথ লাইট? এখানে হোলো হওয়া উচিত, এসটা হওয়া উচিত নয়, কিন্তু কোশ্চেনে রয়েছে। বলছে হোলো অর্থাৎ ভ্যালিটার কথা বলা হচ্ছে, সেটিকে
কি পরিপূর্ণ করছে? লাইটে। অ্যান্সারটা দি সান রেজ ফ্রম দি টপ অফ দি মাউন্টেন ফিল দি হোলো উইথ লাইট। তো সূর্য রশ্মি যেটা হচ্ছে মাউন্টেনের ওই টপ থেকে পড়ছে সেটাই পরিপূর্ণ করছে এই হোলোটিকে অর্থাৎ ভ্যালিটিকে আলোতে। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি নেচার্স চেঞ্জিং কোর্স মিন? নেচার্স চেঞ্জিং কোর্সের মানেটা কি? অ্যান্সারটা নেচার্স চেঞ্জিং কোর্স মিনস দি ন্যাচারাল ডিকে দ্যাট টাইম পুটস আপন এভরি আর্থলি অবজেক্টস। বলছে নেচার্স চেঞ্জিং কোর্সের এই যে মানেটা হচ্ছে ন্যাচারাল ডিকে অর্থাৎ প্রাকৃতিকভাবে ধ্বংস, দ্যাট টাইম পুটস আপন এভরি আর্থলি অবজেক্ট যেটা সময় প্রত্যেকটা পার্থিব জিনিসের ওপর দেয় আর কি, বা চাপিয়ে দেয়। এরপরে রয়েছে হোয়ার ওয়াজ দি গ্র্যাস ওপার সিন ইন সামার? এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। দি গ্র্যাস ওপার ওয়াজ সিন সিঙ্গিং ইন সামার ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দি নিউ মুন মেড। এরপরে 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, এইগুলিরও সমাধান খাতায় করে দেখাচ্ছি চলো। এখানে প্রথমে রয়েছে ও হাউ লাকি ইউ আর, মেক ইট অ্যাসারেটিভ। তো অ্যাসারেটিভ সেন্টেন্সে করতে হবে, অ্যান্সারটা হবে ইউ আর ভেরি লাকি। এরপর রয়েছে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার। পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে, কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো বা অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। এরপর রয়েছে ইউর ফেস ইজ ডার্টি, আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, অ্যান্সারটা আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ডার্টি ফেস ফর ইউ। এরপরে রয়েছে বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এখানে এই যে দে এটা সাবজেক্ট রয়েছে, এরপরে আনসার্ড এটা ভার্ব এবং হিজ কোশ্চেন্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে এবং রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। প্যাসিভ ভয়েস করব, তো বাটটা যেরকম রয়েছে এখানে পড়ে থাকবে। এরপরে হিজ কোশ্চেন্স এটা নিয়ে চলে আসবো সামনে। এরপর হিজ কোশ্চেনের পরে যে বি ভার্বটা আসবে পাস্ট টেন্সের সেটা হচ্ছে ওয়ার। এরপরে আনসার্ড ভার্বের থার্ড ফর্ম বসবে, কিন্তু তার আগে অল কথাটা বসিয়ে দেবো যেরকম রয়েছে অ্যান্সার্ডের আগে। এরপরে ডিফারেন্টলি এক্সট্রা অংশটা লিখে দেবো এবং বাই প্রিপোজিশন আসবে এবং দেটা দেম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো বাট হিজ কোশ্চেন্স ওয়ার অল আনসার্ড ডিফারেন্টলি বাই দেম। এরপরে রয়েছে দি স্ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টাগ, দি বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। এটা স্প্লিট করতে দেওয়া রয়েছে, তাহলে প্রথমে করব দি স্ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টাগ এবং তারপরে করব দি বয় গেভ ইট, ইট বলতে দি টাগটা তাই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি ফ্রম বিহাইন্ড। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। এটা নাউন ফর্ম করতে বলেছে ডিফারেন্টলি, তো ডিফারেন্টলি যে নাউন ফর্মটা সেটা হচ্ছে ডিফারেন্স। তো আমি যেটা করেছি দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন দি আনসার্স অফ হিজ কোশ্চেন্স প্রোভাইডেড বাই দেম। তো এখানে যদিও এই কোশ্চেনটাতে আমার একটু সন্দেহ রয়েছে, তো আমি এটা করে দিয়েছি অ্যান্সারটা, তোমরা পারলে কোথাও থেকে একটু চেক করে নিও এই কোশ্চেনটার অ্যান্সার। এরপরে বি এর দাগে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে এবং তারপরে রয়েছে সি এর দাগে এরর কারেকশন। তো এগুলো বই থেকেই রয়েছে আর বলে টাইম নষ্ট করছি না। তাহলে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।